চাঁপাইনবাবগঞ্জের ইতিহাসে এটা রেকর্ড নজিরবিহীন। এই জেলাকে এখন বাইরে পরিচয় হচ্ছে এটা রাজাকারদের জেলা। আজকে চাঁপাইনবাবগঞ্জের 3টি সিট আজকে জামাত ইসলামের প্রার্থীরা বিপুল ভোটে বিজয় অর্জন করেছে। নবাবগঞ্জ, শিবগঞ্জে জামাত ইসলামের কিছু ভোট ব্যাংক আছে, এটা সত্য, কিন্তু আপনার নাচল, ভোলাহাট, গমস্তাপুরে সেখানে জামাত অনেক ভোটে 3 নম্বর থাকে। সেখানে দেখা গেছে যে সেইখানেও জামাত ইসলামকে বিজয় করা হয়েছে। এখন জানি না আজকে এই নির্বাচনের এই ফলাফলের জন্য আমার যেটা বিশ্লেষণ, সরকারের কোনো মেটিকুলাস ডিজাইন ছিল কিনা, সূক্ষ্ম কোনো পরিকল্পনা ছিল কিনা, তাহলে কিন্তু স্পষ্ট করতে হবে যে মূল সিদ্ধান্তগুলো কোনগুলো। ইলেকশন সংক্রান্ত যে কোনো আলোচনাতে ধরেন ইলেকশন কমিশন একটা ল প্লেস করতে চাচ্ছে, দেখতাম যে উনি আসলে সবসময় ফ্লোর অকিউপাই করে রাখতেন এবং ওনার অনেক আলোচনাতে কিন্তু আমরা অনেক ঋদ্ধ হয়েছি। আপনি নারীদের ব্যাপারে কটূক্তি বলবেন। আমি আমার 31 বছরের কর্মজীবনে, মানে 2024-এর অগস্ট পর্যন্ত বলছি, এইরকম নারী বিদ্বেষী বক্তব্য শুনিনি। এখন সমাজে যে এরকম একটা গোষ্ঠী আছে যারা নারীর সমান অধিকারের বিরুদ্ধে সবসময়ই কথা বলে, এটা আমরা ভুলে গেলে চলবে না। এই গোষ্ঠী কিন্তু এমন না যে নতুন করে উত্থান হয়েছে, আপনি এই শক্তি কিন্তু সবসময় সমাজে আছে। অন্তর্বর্তী সরকারের কি লাভ উগ্রবাদীদের সাথে সখ্যতা করে? নারী বিরোধী যে শক্তিটা আছে সেটা অনেক বেশি উগ্রভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল। আমরা একটা শপথ নিয়েছি যেখানে কিছু গোপনীয়তার শপথ আমাদের আছে। আমরা যদি চাইতাম তাহলে অনেক কিছু হতে পারে। সেই শক্তির একটা পার্ট যদি বিরোধী দল হয়েও থাকে, আমার হাতে কিছু, যেমন ধরেন আপনার অপব্যবহার করে এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি। তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। এটি সামনের দিনে বেরিয়ে আসবে ইনশাল্লাহ, সামনের দিনে অবশ্যই বেরিয়ে আসবে। কারণ সামনে আবার স্থানীয় নির্বাচনগুলো আসতে যাচ্ছে। সামনে স্থানীয় নির্বাচনগুলোতেই কি পরিমাণ ভোট কাস্টিং হয়, কারা কারা নির্বাচিত হয়, কিভাবে নির্বাচন হয়, সেগুলো এখন অপেক্ষার বিষয়।